নমস্কার। শুভ শিবরাত্রি, মহাশিবরাত্রি। রাত প্রায় 12:30। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ এই মুহূর্তে উত্তর কলকাতার একটা বনেদি এলাকা, সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। আর এই শোভাবাজার অঞ্চলেই শোভাবাজার যে মার্কেট, ট্রামলাইন গেট, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে বাবা রামেশ্বর ধাম। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, আপনারা কদিন ধরে প্রচারে দেখেছেন যে রামেশ্বর ধাম থেকে আমি প্রচার ছেড়েছিলাম আজকের এই মহাশিবরাত্রি উপলক্ষে। আজকে আপনাদের একটি কথা জানাবো ওই মহাশিবরাত্রি এই রাত্রে। তার আগে দেখুন, বনেদি বাড়ির কন্যাকে ঠিক আমরা যে চোখে দেখি, হয়তো আপনারা অনেকেই দেখেন, সিরিয়ালে দেখেন বা বিভিন্ন মিডিয়াতে দেখেন, দেখুন যাকে বলে একটা আভিজাত্য পোশাকে রয়েছে এবং সুন্দর মুখমিষ্টি এক কন্যা, তার নাম হচ্ছে সঞ্চারী দে। আর পাশে যিনি বসে রয়েছেন বর্তমানে এই রামেশ্বর ধামের যিনি কর্মকর্তা, যার পরিচালনায় এত সুন্দরভাবে এগিয়ে চলেছে বাবা রামেশ্বর ধাম। দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখবো যে এখানে কি কি অনুষ্ঠান, শুধু শিবরাত্রি, শিবকে নিয়ে পুজো আচ্ছা শুধু নয়। আমি তাপসদার কাছে জানবার আগে তাপসদাকে বলতে বলবো, তাপসদা এক এক করে আপনাকে একটু বলতে অনুরোধ করব এখানে কি কি হয় এবং কত স্বল্প মূল্যে মানুষ এখানে পরিষেবা পেতে পারে। যেটুকুনি আমি জানতে পেরেছি আপনার কাছ থেকে, যে বিয়ের সম্পূর্ণ মালা ছাড়া, ডেকোরেশন ছাড়া মাত্র 15-16 হাজারে এক কন্যার বিবাহ হয়ে যায়, মিটে যায়। সেই সম্বন্ধে ডিটেলস আপনার থেকে আমি জানতে চাইব। আর দর্শকবৃন্দ, বিবাহ ছাড়া আরও কি কি কাজকর্ম হয় চলুন তাপসদার মুখে। নমস্কার। নমস্কার তাপসদা। শিবরাত্রি, নমস্কার, নমঃ শিবায়। মহাশিবরাত্রির মধ্যরাতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মহাশিব যজ্ঞ করতে চলেছি। প্রদীপ কুমার দা, উত্তর কলকাতার ভয়েস, দ্য ভয়েস অফ নর্থ ক্যালকাটা, তিনি আমাদের কাছে জানতে চাইছিলেন যে এই শিব পূজা, দুর্গা পূজা, অন্নপূর্ণা পূজা, কালী পুজো, এই পুজো, জন্মাষ্টমী, এগুলো ছাড়া এখানে আর কি কি কাজ হয়। গুড। আমরা মৌলিকভাবে আপনাদের জানিয়ে রাখি, মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যেগুলো দশবিধ সংস্কার হয় তার প্রায় প্রত্যেকটাই আমরা এখানে করে থাকি। যেমন জন্মের পর তার মুখে ভাত, এখানে বহু মানুষ আসে তার সন্তানাদিকে, তার নাতি নাতনিকে মুখে ভাত দিতে। উপনয়ন, বিবাহ, খুব সংক্ষেপ পয়সায়, খুব অল্প পয়সায় যাতে তারা এই কাজটা সমাপন করতে পারেন, সুষ্ঠু শাস্ত্রীয় মতে যাতে তারা করতে পারে তার ব্যবস্থা আছে। এবং পারলৌকিক ক্রিয়া, মৃত্যু, বাৎসরিক কাজ, তার সঙ্গে প্রায়শ্চিত্ত এবং গ্রহ শান্তির কাজও এখানে হয়। আপনাদের কাছে এটুকু বলার যে বহু জায়গায় মানুষকে আমরা দেখছি আজকাল এই জাতীয় কাজ করার জন্য মানুষকে ঠকাচ্ছে, অত্যধিক টাকা নিচ্ছে, শাস্ত্রীয় মতকে অনুসরণ করছে না। তাই শাস্ত্রীয় মতকে অনুসরণ করে স্বল্প ব্যয়ে আপনারা বাবা রামেশ্বর মন্দিরে এসে এই সুযোগগুলো ব্যবহার করতে পারেন। তবু আপনার 5টা আসল কথাটা বলে দিন, উপনয়ন থেকে শুরু করে একবার পরপর বলে দিন। উপনয়ন 1, 2 হচ্ছে জন্মদিন, 3 হলো বিবাহ, অন্নপ্রাশন, পারলৌকিক ক্রিয়ার মধ্যে শ্রাদ্ধ, বাৎসরিক কাজ ইত্যাদি সমস্ত কিছুই এখানে হয়। আর সমস্ত আপনাদেরই ব্যবস্থা? আমাদের সমস্ত ব্যবস্থা, স্থান আমাদের, কেনাকাটা আমাদের, একটা স্বল্প মূল্যে আমরা চেষ্টা করি যাতে এই কাজটা সুষ্ঠুভাবে সমাপন হয়। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, আপনারা দেখলেন, শুনলেন। যদি প্রয়োজন মনে করেন, আমি এতে আমার নাম্বার দিয়ে রাখবো। আপনারা যারা দূর থেকেও আসতে পারেন, এখানে বুড়ো শিবের মন্দির, একটু ফলো রাখবেন ফেসবুকটা, তাতে দেখতে পাবেন যে এক্ষুনি পুজো শুরু হবে। এটা বোধহয় তৃতীয় প্রহরে পুজো শুরু হবে। শিব বাবাকে দেখবেন। আমরা তাই জানিয়ে রাখলাম যে এখানে কি কি অনুষ্ঠান হয়। তার আগে জেনে নিই এই কন্যারই পিতা, যিনি এখানে এখানে একটা, আচ্ছা, এই কন্যারই মাতা অর্থাৎ মা। আপনার নাম? আমার নাম রত্না দে। আপনার বাড়ি কোথায়?
বাড়ি হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। নন্দরাম সেন্সিটিভ বাসিন্দা। হ্যাঁ। এখানে আপনি আপনার কন্যা ছাড়া এর আগে কোনোদিন কোনো রকম হ্যাঁ, শুভ হ্যাঁ, কর্ম হ্যাঁ, করেছেন? আমার স্বামীরই জন্মদিন এখানে করলাম। আচ্ছা ওরা 2রা ফেব্রুয়ারি ছিল হ্যাঁ। জন্মদিন। আমি এখানে বাবার কাছে পুজো দিয়ে গেছি। আচ্ছা, এই ভান্ডারা ভান্ডারা, হ্যাঁ, হ্যাঁ, ভান্ডারা দেওয়া হয়েছিল। এখানে সোমবারে প্রসাদ সবাইকে বেলানো নিশ্চয়ই, হয়েছে। হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে এবং আমিও প্রসাদ নিয়েছি। আচ্ছা, যাবতীয় এই যে প্রসাদ মানে তাপসবাবু যেটা বললেন, হ্যাঁ, হ্যাঁ। এই আপনার মানে এইভাবে আপনারা খুশি তো? খুব খুশি, খুব আনন্দ, খুব শান্তি এখানে দিয়ে। এবং আগামী মার্চ মাসে আমার মেয়ের জন্মদিন, সেটাও আমি এখানেই করতে চাইছি। বাবাকেই পুজো দিতে চাইছি, বাবার কাছে ভান্ডারা দিতে চাইছি। আচ্ছা, মানে যখন লোকে দেখা যাচ্ছে জন্মদিন মানে সেই মানে ইয়ে ফাটিয়ে বেলুন ফুলিয়ে না, সেখানে- সেই সমস্ত সেই খরচাকে বাঁচিয়ে হ্যাঁ। আপনি বাবার থানে করছেন যাতে ভোগ প্রসাদের মাধ্যমে হ্যাঁ, ভক্তবৃন্দ পেয়ে ভক্তবৃন্দ যায়। পায়, হ্যাঁ। ধন্যবাদ। ভান্ডারার মাধ্যমে সমস্ত আমাদের যারা ভক্তবৃন্দ আছে তারা প্রসাদ পায়। এই সব দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, আপনারা দেখলেন। তাহলে ভিডিও শেষ করার আগে আবার বলি যে তাপসদা এই যে ব্যবস্থা করছেন, অনেক অসহায়, অনেক অর্থনৈতিক দুর্বল মানুষের খুব উপকার হচ্ছে। তাপসদা, আপনাকে নমস্কার জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা।